কাকে দেবে? বান্দাকে। নাজাত মুক্তির উপায় আছে। রহমতুল আলামিন নবী জানায় যাবে ওকালতি করার জন্য, ওকে ছাড়াইলে জানা ছিল যাবে। রহমতুল আলামিন নবী আল্লাহ পাকের কোনো বান্দার বিরুদ্ধে যদি জানা যায়, কারণ পাপের ক্ষমতা নাকি আমাদের মাঝে ছাড়াই দিয়েছিল। আবার নবী যদি কারোর বিরুদ্ধে জানা যায়, বললো কেন আল্লাহ পাক, আল্লাহ তো কাজী, কথা বুঝতে চান? ভালো করে বলছে। তাহলে ইবলিসের যদিও একটা হুকুম অমান্য করতে, হুকুমটা ছিল রিসালাতের সাথে সম্পর্কিত, তার সাথে আর আমরা যত অপরাধ করতেছি এগুলো ওহাদের সাথে, তার সাথে আল্লাহ আল্লাহ নামাজ পড়ে আল্লাহ করে রোজা করাও করি না, আল্লাহ করে হজ করাও করি না, যাকাতটাও দিই না, মনে করো এই যে অপরাধ এগুলো সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ এটা রিসালাতের সাথে সম্পর্কিত নয়, রিসালাতের সাথে সম্পর্কিত এত মারাত্মক একটা সিরিয়াস আমাকে আপনাকে হিসাব করতে হবে। কেন এত মহব্বত, এত ভালোবাসার কথা বলা হচ্ছে, এর এত দাম। আয়াত আমরা দোয়ারে করতেছি, তফসির ব্যাখ্যা দোয়ারে করছে, সব হচ্ছে না তা না, কিন্তু ভিতরে একটু ডুব দেওয়া দরকার। ভালোবাসা মহব্বত, নবীকে ভালোবাসার কথা বলছে আল্লাহ পাক। নবীর ভালোবাসা কাকে ভালোবাসা হবে? বিনিময়টা কি, তার রেজাল্টটা কি, তার লাভটা কি, ভালো করে বোঝে। লাভটা কি? আল্লাহ ক্ষমা করে দেবে সমস্ত গুনাহ জামিয়া। এখানে বলে নাই সগীরা কবিরা, শিরকি বিদআতি, এইটা ওইটা, এটা বার্তাবে, এটা এরকম বলে নাই আল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমা করে দিবে তোমার জীবনে যত গুনাহ আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে পুরোটা বাদ রাখে নাই যে এইটা ওইটা বাদ, এই ছবিটা কিন্তু হবে, কবিরা কিন্তু হবে না, এইটা হবে ওইটা হবে, এরকম আল্লাহ বলে, এরকম আল্লাহ বলে নাই। ইন্নাহুল গফুর, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবে। আল্লাহ কেন মহব্বত করবে না, প্রেমে ভালোবাসা কেন করবে না? নবীর কত বড় দাম, আমার নবীর কত ওজন, কত বড় দাম, এটা জ্ঞানী নিয়ে আসা জীবনও সম্ভব। আমার একটা যে জ্ঞান আছে, এই জ্ঞানকে ওজন করবো, কারণ কথা বলতে আসলে ওজন করি না, ওজন করি। হ্যাঁ, নবীর কত বড় দাম, নবুয়তের কত দাম। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়, ওরে প্রেম যদি করবি রে মন, তোরা প্রেম যদি শিখবি রে মন, ও সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মানিকের আবেদন নাই, জানেন গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। আমার নবীর মাবুদের কাছে কত বড় দাম। সিদ্দিক আকবর ও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনা হিজরত করে যখন নবী সাহেব চলে যায়, এই যাওয়ার কারণে অনেক দূর রাস্তা নবী থেকে হাঁটতে হয়। হাঁটার কারণে রহমতের নামের নবীর কদম মোবারকগুলো ফুলে যায়। সঙ্গে আছেন সিদ্দিক আকবর ও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি একবার পিছনে যায়, একবার সামনে চলে যায়, একবার পিছনে আসে, আবার নবীর সামনে আবার চলে যায়।
বলেন, আপনি এমন করেন কেন? কারণটাকে একবার পিছনে যান, আবার সামনে চলে যান, কারণটা কি? সিদ্দিক একবার বলে, রাসূলুল্লাহ অন্য কোনো কারণ নয়। আমার যখন মনে ভিতরে পিছন দিক থেকে হয়তো আপনাকে আক্রমণ করতেছে বা করবে, পিছন থেকে আপনার শত্রুরা আপনাকে আক্রমণ করবে, আমি যদি পিছনে চলে যাই, এই শত্রুরা যাতে আপনার অবকের উপরে আক্রমণ চালায়, আপনার রহমত আলামিন নবী আপনার জন্য কোনো প্রকার জন্য কোনো কিছু না হয়। ইয়া রাসূলুল্লাহ হুজুর, যখন আমার মনে ভিতরে হয় সম্মুখের দিক থেকে হয়তো আক্রমণ চালাবে, ওই সময় আমি আমাকেও আপনার সম্মুখে চলে যাই। শত্রুরা আমি অবকের উপরে যেন অত্যাচার করে, আমি অবকের উপরে যেন আক্রমণ চালাই, আপনার নবীর উপরে যেন কোনো প্রকার একটা কাটা শুরু তাক যেন না যায়। এ সোনার মালিকের প্রধান ভাই জানে না রহমত আলামিন নবীর কত বড় দাম। আল্লাহ নবী বলে, রে বলে দিবে আয়েশা, তোমার আব্বা আবু বকরের আমলনামায় একটা কদমের বিনিময়ে একটা রজনী নয়, এক একটা কদম যে দিয়েছে তোর আমলনামায় যে লেখা আছে রে আয়েশা, আমার সাহাবী উমর নয়, আমার তামাম সাহাবী নয়, আমার তামাম উম্মতের যত নেকি আছে মোট নেকি যদি এক জায়গায় করা হয়, আমার আবু বকর একটা কদমের সমান নেকি হবে না। পানি দিবে আয়েশা, তুমি শুনে রাখো, ওইটা অন্য কোনো দিন নয়, অন্য কোনো সময় নয়। আমি নবুয়তের নবী, রহমত আলামিন নবী মক্কা থেকে মদিনায় যখন চলে যায়, তোমার আব্বা সিদ্দিক একবার বলছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কত মোবারকরা বলে গেছে, হুজুর যদি একটু পারমিশন দেন, যদি একটু অনুমতি দেন, আপনি হাঁটতে কষ্ট হচ্ছে, হুজুর আমি একটু কাঁধে করে আপনাকে নিয়ে যাই। আল্লাহ নবী বলেন, আবু বকর নবুয়তের ওজন কি আপনি বহন করতে পারবেন? ওজন কি আপনার বহন করা সম্ভব? সিদ্দিক একবার বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জানি আমি আবু বকর ওজন বহন করতে পারবো না, এই জন্য আমি আপনার কাছে অনুমতি চেয়েছি, এই জন্য আমি আপনার কাছে পারমিশন চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আবু বকর পারবো হুজুর, আমার ক্ষমতা নাই, তার কারণ নবুয়তের এত বড় ওজন আমি আবু বকর বহন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ নবী বলেন, হে পানির আয়েশা তুমি শোনো, তোমার আব্বা আবু বকর আমি নবীকে কাঁধে করে নিয়ে যে কতগুলো কদম দিয়েছে, এক একটা কদমের বিনিময়ে আমি আবু বকরের কাঁধের উপর আমি রহমত আলামিন নবী আমার নবুয়তের ওজন এইটা বহন করতেছে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি নবী তোমার আব্বার কাঁধের উপরে থাকবার কারণে এক একটা যে কদম দিয়েছে, এক একটা মুহূর্ত যে পার হয়েছে, এর বিনিময়ে কত নেকি লেখা আছে আমার আল্লাহ তাআলাই ভালো জানে। আমার সাহাবী এবং তামাম উম্মতের যত নেকি মোট এক জায়গায় করলে এক একটা কদমের সমকক্ষ হবে না, কারণ আমি রহমত আলামিন নবী, আমি তার কাঁধে বলেছিলাম, এই কারণে এত নেকি তার আমার নামে লেখা হয়েছে। জোরে বলি মারহাবা, আল্লাহুম্মা পাগল আমি পাগল সারা দুনিয়া, রাসূলার আমারে পাগল কইরো না, রাসূলার আমারে কান্দাইও না। আল্লাহুম্মা সাল্লি আমার নবীর দাম আমার আল্লাহর কাছে এত বেশি, কত দাম আমার আল্লাহ কি ভালো জানেন, কি ভালো জানেন? রাসূলুল্লাহ সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিজের কবি ছিলেন, নবীর শানে প্রশংসনীয় কবিতা লিখছেন। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার গোটা পৃথিবীর যত মানুষ আসছে এবং আসবে সব মানুষকে আল্লাহ তৈরি তার অবয়ব গঠন এগুলো বানাচ্ছে আল্লাহ তার ইচ্ছা।
কথা বুঝতে আমরা সকলে কি একরকম? এক এক করে চেহারা এক এক রকম, কারো নাক ফাঁসা, কারো নাক শোকা, কারো চোখ ফাঁসা, কারো চোখ ভর্তি, কেউ কালো, কেউ ফর্সা, কারো জন্ম কত সুন্দর, কারো ব্যবসা, এক এক রকম। কি করে আছে না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সবাই এক আল্লাহ তৈরি করছে, আল্লাহ পাক তার ইচ্ছা মতো, আল্লাহ পাক যেমন মনে করছে তেমন করছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আল্লাহ পাক তৈরি করছে আল্লাহ পাকের ইচ্ছায় নয়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু বলতেছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ হুজুর নূরের মোহাম্মদের সাথে আল্লাহ পাক পরামর্শ করে আপনি যেমন যেমন চাইছেন আল্লাহ তেমন তেমন বানাবেন। সুবহানাল্লাহ। কি আকীদা! জি কবি তার কি বিশ্বাস, ওটা আগে থেকে পড়ে আসে না, আগে পড়ে আসে তো ওনার হাল, ওনার একটা অবস্থা, আমল করে কাজ করে করে নবীর কতটা প্রেম থাকলে কথা বলতে পারে। রহমত নবীজির প্রতি কত প্রেম থাকলে, কত ভালোবাসা থাকলে কথা বলতে পারে। তা এটা তো একটা হাল, এটা তো তার আগত কোন কিতাবে লিখে রাখছে তা তো হবে না। উনি তো ওইতে তো ধরে যাবে, কারণ ওনার মধ্যে এটা উঠতে বাইরে গেছে। এরা চলে বলল আপনারটা এভাবে আলোচনা করা কি হয়েছে নূরে মোহাম্মদের সাথে আল্লাহ পরামর্শ করে আপনি যেমন যেমন চাইছেন আল্লাহ পাক তেমন তেমন বানাইতেছে। জোরে বলেছি তাহলে নবীজিকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে এবং সর্বসময়ের জন্য খুশি করার জন্য আমার আল্লাহ নিজে বেরিয়ে ব্যস্ত, নিজে পাগল, নিজে কি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখছেন খাসাইসুল কুবরা, লম্বা চড়া আলোচনা করেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর কালিম, আল্লাহ কি কালিম। তো আমার কিতাবের ভিতরে নবীজি বিভিন্ন বর্ণনা সে কিতাবের ভিতরে আছে, কথা বলতে চাই সেখানে আছে আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কিন্তু ওখানে ইব্রাহিম রাসূলের বর্ণনা আসছে, আখির জামানার নবীর বর্ণনা আসছে। জিজ্ঞেস করতেছে আল্লাহ তাআলাকে, আল্লাহ হাবিব এবং খলিল এই দুটোর পার্থক্য। প্রশ্ন জিজ্ঞেস করতে কালিমুল্লাহ পয়গম্বর, আর প্রশ্নটা হলো হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ সম্পর্কে। সংক্ষিপ্ত কথা আল্লাহ পাক বলতেছেন খলিল আমাকে খুশি করার জন্য ব্যস্ত। কাকে? আল্লাহ পাগল সবসময় কি আল্লাহ খুশি করতে কি কত পাগল, যেটা হিসাবে মিলানো কঠিন, এটাই সম্ভব নয়। লোক খুব শেহরে উঠবে, কত পাগল। 90 বছর বয়স আল্লাহ শুভ সুন্নাত দিল, বেটা হলো তাই সম্ভব। আল্লাহ দিল এত বয়সে বেটা ইসমাইল আলাইহিসসালাম এত ভালোবাসে যেটা হিসাবের বাড়ি, এত বছর বয়সে পরিচিত বেটা, তারপরেও তার চেহারা চলতো না, তার নূরে মোহাম্মদ ইসমাইল আলাইহিসসালামের পেছনে ভালোবাসে। আল্লাহ কত ভালোবাসে ইব্রাহিম আলাইহিসসালাম। পরীক্ষা আল্লাহ বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু করবে, উট দুম্বা ভেড়া বকরি যত বছর কোরবানি দেয় কিন্তু হয় না তোর প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ কয় দুম্বা আমি চিন্তা করি প্রিয় বস্তু নিজের দিকে লক্ষ্য থাকে, আমার দিলের ভিতরে আমাদের বেগপুষ আসল জায়গায় এখানে তো বাবা আমার কথা ইসরায়েলের কথা প্রিয় আল্লাহ আপনারা পয়গম্বর বোঝে না কেবল কাউকে সমত পয়গম্বর না, সত্য পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বরদের ভিতরে রহমত আলী আমাদের ইজ্জতের বরকতের খাতিরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পোশাক দান করেছেন। ওনাকে পোশাক দেওয়া হবে আমার নবীর ইজ্জতের খাতিরে, আর পোশাক হলো আমার নবী হিসাবে বাইরে হিসাবে আবার মনে করে আমাদের নবী কিসের বাইরে? আইনের আন্ডারে, আইনের বাইরে, আইনের আন্ডারে। এবং কাজী আয়াত রহমাতুল্লাহ বলছে আইনটা ওনার, উনি আইনের আন্ডারে, আইনটা ওনার, উনি যেটা হাফেজরা, এই জন্য ওনার ইক্তেদা, ওনার হলো ইত্তেবা, ওনার কি আর ওনার কি ওনার কিন্তু ইক্তেদা চলবে না, ওনার পিছনে কি ইত্তেবা, ইক্তেদা দুইটা অনুসরণ করা। কিন্তু পার্থক্য হলো ইক্তেদার লোকমা চলে, ইক্তেদার ইত্তেবা এখন লোকমা চলবে না, ইত্তেবা কোনো লোকমা চলবে না কিন্তু, আর ইক্তেদা করলে কেন? আর ইক্তেদা যার ভিতরে করছে উনি আইনের আন্ডারে, উনি যে আইনের বাহিরে কোনো কারণে ভুল করে চলে গেল সাথে কি হবে চলবে। কিন্তু যার ইত্তেবা করা হয় আইন ওনার আন্ডারে, তার জন্য যেটা করবে ওইটি আইন। কথাটা কি বোঝা গেল? যেটা করবে সেটাই আইন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
মাবুদকে কত ভালোবাসেন। আমার মাবুদ বলল, খলিল সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা কাটার সাথে পরামর্শ করলো, কারণ পয়গম্বরের কাটা পয়গম্বর, রক্তের তো একটা দাম আছে, আছে কিনা? না? সোনার মালিকের ভাই জানেরা, আল্লাহ পয়গম্বর কলিজা টুকরা কাটার সাথে পরামর্শ করলো, কাটা কত সুন্দর জবাব দিয়েছে, আব্বা আপনি আল্লাহ পয়গম্বর। স্বপ্নের ভিতরে আপনি যারা দেখছেন পয়গম্বরের স্বপ্নগুলো কিন্তু আসলে স্বপ্ন না, এগুলো এগুলো কি নবী রাসূলদের স্বপ্ন না। আব্বা তো এটা ওহি আপনি টেনশন করবেন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে কোরবানি করেন। এরে সোনার মালিকের প্রধান ভাই যারা, হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি জিবরিল ওই মিনা বাজারে আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা বলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছে মাবুদকে খুশি করবার জন্য জমা করবে। কাকে? আরে বলো কাকে? দুনিয়ার কারোর পক্ষে কি সম্ভব? আল্লাহর খলিল জমা করবে কলিজা টুকরা বাবা সুন্দর ইসমাঈল আলাইহিস সালামকে। এইরকম চেহারাটা যার পেছনেতে সরাসরি রহমত আলামিন নবী নূর মোবারক নমস্কার করতে নূরে মুহাম্মাদি। এরে সোনার মালিকের প্রধান ভাই জানেরা, হযরত জিবরিল বলে, আল্লাহ হুজুর এমনি ভাবে ময়দানে শোয়া দিয়েছে এবং ছুরি ধরে ফেলছে, কলিজা টুকরা মানে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে ফেলবে, ছুরিটা ধরে ফেলছে, রাসূলুল্লাহ আল্লাহ হুজুর ছুরি শুধু টান দিয়ে দিবে। আমি জিবরিল সিদরাতুল মুনতাহায় মাবুদ ডাকতে বলছে, জিবরিল দেরি করা যাবে না, আমার খলিল আমাকে খুশি করবার জন্য ওই মিনা বাজারে আমার হুকুম পালন করবার জন্য কলিজা টুকরা বেটা ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি ধরে ফেলছে রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা আমার কাছে পাস হয়ে গেছে, জিবরিল কিন্তু বেটা ইসমাঈল আলাইহিস সালাম জন্য পয়গম্বরের বেটা যেন কুরবানি না হয়। আই জিবরিল দ্রুত গিয়ে ছুরি কাটা ধরে ফেলো, ইসমাঈল আলাইহিস সালাম যেন জবাজেন না হয়। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর সিদরাতুল মুনতাহায় ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে ছুরি গলা বলে ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি ধরে ফেলছে, শুধু টান দিয়ে দিবে, মুহূর্তের ভিতরে দুই টুকরা হয়ে যাবে। আমি জিবরিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমার তামাম রংগুলো ঘেমে উঠলো, এক টান দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আমি মুহূর্তের ভিতরে এত দ্রুত গতিতে মিনা বাজারে হাজির হয়েছে রাসূলুল্লাহ আল্লাহ হুজুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধরছে, কিন্তু টান দেওয়ার মতো আপনার সময় পাইনি, তার আগে আমি জিবরিল হাজির। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি জিবরিল আলাইহিস সালাম জীবনে 3 দিন আসছে, আমার জীবনে এত দ্রুত গতিতে কোনোদিন আমি আসি নাই, কোনোদিন আসি নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, এর ভিতরে ওই দিন আমি এত দ্রুত গতিতে আসছিলাম, কারণ আমার তামাম লোক ধ্যান রাসূল আমি সিদরাতুল মুনতাহায় মাবুদ ডাকতে বলছে, জিবরিল রে দেরি করা যাবে না, ইসমাঈল আলাইহিস সালামের গলা ছুরি ধরে ফেলছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু টান দিয়ে দিবে, মুহূর্তের ভিতরে কোরবানি হয়ে যাবে ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাকের হুকুম, না না না, তা হতে দেওয়া যাবে না। সোনার মালিকের আপনাদের ভাই যারা, হযরত জিবরিল বলে, রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি এত দ্রুত গতিতে চলে আসছিলাম, এক প্রান্তে হাজির হয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম টান দিবে, এই সময় পর্যন্ত ইব্রাহিম সালাম পাই না। সোনার মালিকের প্রধান ভাই যারা, কত বড় পাগল ইব্রাহিম আলাইহিস সালাম, রহমাতুল আলামিন নবী পাক আমার আল্লাহ তাআলা বলেন, আয় খালিল, এবার খালিল মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর শুনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করার জন্য যেমন পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে খুশি করার জন্য পাগল, আমি তাকে খুশি করার জন্য তাকে পাগল বলে, সে হলো আমার হাবিবুল্লাহ নবী। জোরে বলি মারহাবা। সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, নবীর মনে ব্যথা, এই মক্কা মদিনায় চলে গেল, কিন্তু বাইতুল মুকাদ্দাস হলো কিবলা, বাইতুল মুকাদ্দাস কিবলা। সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, নবীর মনের ভিতরে বুক করে আমি জন্মস্থান ছেড়ে চলে আসলাম, খানায় কাবা, মক্কা মদিনায় খানায় কাবা যদি কিবলা হতো, আমার জন্মভূমি থেকে আমি মুখ করে নামাজ আদায় করতে পারতাম। নবীর বুক করছে, চারিদিকে উদয় শুধুমাত্র হয়েছে, মুহূর্তের ভিতরে জিবরিল হাজির, রাসূলুল্লাহ আল্লাহ হুজুর চিন্তা করবেন না, আল্লাহ পাকের হুকুমদারি হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসে পড়ছেন, আর কোনো দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছে, মনের ভিতরে বারবার করে আপনার উদয় হচ্ছে, দেরি করা যাবে না, আপনি মুখটা ঘোরায় মক্কার খানায় কাবা থেকে মুখ করে বাকি দিকে নামাজ পড়ে নেন। জোরে বলি মারহাবা। সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, রহমাতুল আলামিন নবী উম্মতের পাগল করা নবী, ওই বাকি 2 রাকাত আপনার মক্কার খানায় কাবা থেকে মুখ করে নবী নামাজ পড়লেন, তারপরে থেকে খানায় কাবা হলো কিবলা। কোনটা?
কোনটা? নবীজিকে তাহলে আমরা কত ভালোবাসেন? নবীজি বলে নাই, আবেদন করে নাই, আবদার করে নাই, ওই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে কিবলাতাইন ভিতরে নবী নামাজ পড়তেছেন, শুধু দিলের ভিতরে কেবল বুদবুদ করে কেবল উদয় হয়েছে, মনের ভিতরে কেবল চিন্তা ফিকির হচ্ছে, মাবুদকে বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে, সুদূরের খবর জানে, জানে কিনা? আরে কথা বলেন, জানে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন নবীকে বলি করতে এত যদি ব্যস্ত থাকে রে। এরে সোনার বাড়িকে আপনাদের ভাই জানারা, শুধু তাই নয়, নবীর প্রেমে যারা পাগল, নবীকে ভালোবাসা যারা পাগল, তাদেরকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিব্যস্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজিকে তো দূরের কথা, আমার নবী নয় রে, নবী নয়, রহমাতাল লিল আলামিন নবী, প্রকৃত যারা ওয়ারিস নবীর যারা প্রেমিকে, তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে খুশি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় ব্যতিব্যস্ত থাকেন। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা। নবীর যারা গোলাম, তাদেরকে খুশি করার জন্য মাবুদ পাগল হয় না নবীর কারণে। কার কারণে? কথা বলেন, কার কারণে? সোনার মানিকেরা প্রধান ভাই জানে না, ভারতবর্ষের ভিতরে শ্রেষ্ঠ আউলিয়া কেরাম যারা আছেন, তাদের ভিতরে সুলতান হিন্দে খাজা গরিবের আওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ একজন। কি বলেন? নাম শুনছেন? নাম শোনেন না? যাকে সুলতান হিন্দ বলা হয়, হিন্দুস্তানের যাকে বাদশা বলা হয়। এ সোনার মানিকেরা প্রধান ভাই জানে না, কোরআন পীর মোর্শেদ হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করলেন মক্কা মুআজ্জামাতে, এবং ওনাকে দাফন করে জান্নাতুল মুআল্লার ভিতরে। জোরে বলি মারহাবা। ওর কারণটা কি? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ জীবনে দুইটা তার আপনার অসংখ্য তার নিয়ে ছিল, তার ভিতরে প্রধান দুইটা নিয়ে তার আশা আকাঙ্ক্ষা ছিল, দুইটা। আর একটা হলো উনি ইন্তেকাল মক্কা মুআজ্জামা ইন্তেকাল যেন তার মক্কা মক্কায় হয়, এবং তাকে যেন দাফন করা জান্নাতুল মুআল্লার ভিতরে। আর দ্বিতীয় নাম্বার আর একটা, সেটা হলো খাজা মাইনুদ্দিন চিশতি যেন আল্লাহ পাকের মস্ত বড় ওলি হয়। ওনার হাজার হাজার মুরিদান সোনার মানিকের আপনারা ভাই যায় না, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, সময় নিকটবর্তী। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ বললেন, দাদা মাইনুদ্দিন রে, আমার সময় তো বেশি না, আমি চলে যাবো মক্কা মুআজ্জামাতুল মুনাওয়ারায়। এ বেটা, আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর ওলির সাথে আছেন, ওনার খেদমত করে, খাদেমগিরি করে, ওদের পানিকে কোনো প্রয়োজন আগায় দেয়, এরপরে আপনার গরম পানি গরম করে দেয়, রওনা দিয়ে দিল টোপলা যেগুলো আছে সমস্ত আপনার যা কিছু প্রয়োজন মনগুলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাথার উপরে। আল্লাহর সম্মুখে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ উনি মোর্শেদ, উনি এত ভালোবাসে, এরপরে এত বড় বোঝা তার উপরে চাপায় দেওয়া হবে। ওনাকে পরীক্ষা করতে ধৈর্য সহ্যটা কতটুকু। উনি কিছুদিন রাস্তা জায়গায় যায়, ডাকলাম বাবা মাইনুদ্দিন, আল্লাহর ডাকলাম, বলে জি হুজুর। বলে বাবা এত পিস করো, কারণটা কি? তোমার কি কষ্ট হচ্ছে? বাবা আসলে কষ্ট হয়, কিন্তু আল্লাহর বলে না হুজুর, আমার কোনো কষ্ট হয় না। এত কঠিন বোঝা বহন করে রওনা দেন। আল্লাহর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, কিছু দূর রওনা দিয়ে চলে যায়, রাত জাগির আছে, চিন্তা রাত এমনি করে রওনা দিয়েছে মক্কার আপনার লম্বা চলাপ সফরে রওনা দিয়ে দিয়েছি। বহুদূর যাওয়ার পরে একটা এরিয়ার ভিতরে যখন আমরা হাজির হয়ে গেলাম, হাজির হওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, আমার পীর মোর্শেদ হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আছে, আমিও আছি। ইতিমধ্যে একটা যুবক দৌড়ে চলে আসলো, চোখের পানি ছেড়ে অসম্মান, যুবকটা কান্দে। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তখন তামাম গোটা ভারতবর্ষের ভিতরে শ্রেষ্ঠ ওলিদের কাতারে একজন আল্লাহর ওলি, এবং তার নাম চতুর্দিকে চলে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নাম তখনও একটা ছড়ে নাই, কারণ তাকে তখন পর্যন্ত খিলাফতের দায়িত্ব তখনও দেওয়া হয় না। সোনার মানিকেরা আপনারা ভাই জানে না,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন এই যুবকটা আমার পীর মুর্শিদ খাজা ওসমান হামিদ রহমতুল্লাহর কাছে চলে আসলো। আসবার পরে বলতে আল্লাহ রলি আপনার কাছে একটা আবদার। আল্লাহ রলি বলেন বাবা যুবক কি তোমার আবদার? বলে হুজুর আপনার মক্কা মসজিদে রওনা দিয়েছে বলে জি আমি হজের জন্য চলে যাচ্ছি। যুবক ডাক্তার আল্লাহ রলি ওই মক্কা মসজিদে খানায় কাবা চত্বরে রহমতুল লিল আলামিন নবী বলছেন ওই কাবা চত্বরে আল্লাহ তাআলা দরবারে আল্লাহর বান্দারা যে দোয়া করে দোয়াগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। বলে বাবা তুমি কি বলবে তাই বলো। বলে হুজুর আমার আব্বা অনেকদিন আমরা বিবাহ শাদী করেছি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দেয় না। আল্লাহ তাআলার কাছে আপনার দরখাস্ত আবেদন করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটা সন্তান দেয়। আমি ছেলে হোক আর মেয়ে হোক যেটা খুশি আল্লাহ তাআলা যেটা খুশি হয় আল্লাহ তাআলা যেন একটা সন্তান যেন দেয়। আল্লাহর ওলি ওই জায়গায় যাচ্ছে এদিকে আল্লাহর ওলি তারপরে আপনি আমাদের জন্য মক্কা চলে যাচ্ছে ওখানে গিয়ে দোয়া করবেন। এরে শুনে মানিকের আপনাদের মহিলারা রহমতুল লিল আলামিন নবীকে খুশি করার জন্য আমার মাবুদ শুধু ভালো থাকে না রে নবী যারা গোলাম তাদেরকে খুশি করার জন্য আমার আল্লাহ তাআলা বিধিবস্ত হয়ে যায়। আল্লাহর ওলি এবার স্বাভাবিক অবস্থা তার নাই। খাজা ওসমান হাদি রহমতুল্লাহ বললেন বাবা যুবক রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন আমার পীর মুর্শিদ খাজা ওসমান হাদি রহমতুল্লাহ বললেন বাবা যুবক একটা সন্তানের দরকার এর জন্য ওসমান হাদি মক্কা কাবা চত্বরে যা দোয়া করতে হবে এই জায়গা থেকে যদি আমার মাবুদের কাছে দোয়া করি তাহলে কি কবুল হবে না? আল্লাহ কি বেটা দেবে না? এই কথা বলতে না বলতে স্বাভাবিক অবস্থানে গায়রতের হাল পয়দা হয়ে গেল। এটা এলমে তাসাউফের একটা পরিভাষা, এটা একটা অবস্থা একটা হাল। আব্দুল কাদের জিলানী আল-বাগদাদী রাহমাতুল্লাহ বলেন আল্লাহর ওলি যারা মুকাম্মেল দরজা যারা আল্লাহর ওলি এদের ৭০,০০০ প্রকারের হাল হয় বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার উপরে তারা থাকে এক অবস্থা থাকে না। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা এইবার খাজা ওসমান হাদি রহমাতুল্লাহ বলছেন যুবককে তুমি দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ফরিয়াদ করল মাবুদ গো এই যে যুবকটা তার আপনার বহুদিন হল বিবাহ শাদী করছে তার একটা সন্তানের দরকার মাবুদ তুমি একটা সন্তান দাও। আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয় কি হয়? নবী রাসূলদের উপরে ওহী নাযিল হয় কি হয়? আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সোনার মালিকের আপনাদের ভাইজানেরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম করে জানায় যে বন্ধু এই যে যুবকটা তোমার কাছে যে আপনার কাছে আবেদন করছে যে কথা বলছে বন্ধু ওসমান হাদি রে এই যুবকের তকদিরে কোনো সন্তান নাই, বাজে পিতার তকদিরে নাই। খাজা ওসমান হাদি রহমাতুল্লাহ বলেন মাবুদ তকদিরের মালিক তো তুমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো নিজেই তুমি কোন বললে তো সাথে সাথে বায়াত হয়ে যায়। তুমি নিজে কোন হয়ে নাজিল করে জানা যে ফাইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাবুদ তুমি তো নিজে বলছো আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি আমি শুধু কোন বলে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। খাজা ওসমান হাদি রহমাতুল্লাহ বলেন মাবুদ গো তুমি নিজে বলছো তুমি কোন বলে তো ফায়াকুন হয়ে যায়। তকদিরের মালিক তুমি মাবুদ নিজে তুমি শুধু দিলেই তো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দিয়ে যখন বন্ধু ওসমান হাদি রে তকদিরে নাই বাজেতে নাই কাজে যুবককে সন্তান দেওয়া হবে না। প্রেমের বিষয় ভালোবাসার বিষয় সব কিছু সব এলেনকে মাপতে গেলে অসুবিধা আছে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করুন। খাজা ওসমান হাদি রহমাতুল্লাহ বলেন এ বেটা মঈনুদ্দিন তুমি এখানে অবস্থান করো মক্কা যাবো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন আল্লাহর ওলি খাজা ওসমান হাদি রহমাতুল্লাহ সিহারা কথা জীবন হয়ে গেল। আল্লাহর ওলি ডাকতে বলে বাবা মঈনুদ্দিন রে আমি মক্কা যাবো না তুমি অবস্থান করো তুমি এখানে থাকো। আমি আল্লাহ তাআলা ওই যে পাশে একটা গির্জা দেখা যায় যে ওসমান হাদির কথা যে আল্লাহ তাআলা শোনে না ওই আল্লাহ পাকের রাজত্বে আমি থাকবো না আমি গির্জা দিকে চলে যাব। শরীয়তের দৃষ্টিতে কথাগুলো মারাত্মক কুফরি কথাগুলো সব কথাগুলো কি হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে কথাগুলো মোট অবৈধ একটা কথাও কিন্তু বৈধ নয়। বিষয়টা প্রেমের ব্যাপার আর প্রেমের ব্যাপারে ওলামায়ে হককারীরা বলছেন ইশকে আবাসাত বাতিল হক সাওয়াত। ইশকের কাছে প্রেমের কাছে অনেক সময়
আপনার বাতিলটা হওয়া যায়। উনি প্রেমের দাবি নিয়ে এখানে ওসমান গনি রহমাতুল্লাহ উনি বলতেছেন, আমি হে মঈনুদ্দিন বেটা তুমি অবস্থান করবে গির্জার দিকে চলে যাচ্ছি। উনি গির্জার দিকে রওনা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার ওসমান গনির কথা যে মাবুদ করে না, ওই আল্লাহ তাআলার রাজত্বে আমি থাকবো না। আসলে কি আল্লাহ তাআলার রাজত্ব ছেড়ে চলে যাওয়ার মতো কোনো উপায় আছে কিনা? কি আছে কি? নাই। কিন্তু বিষয়টা প্রেমের ব্যাপার, প্রেমের আবেগের কথাগুলো বলতেছেন। এই কথাগুলো নিয়ে এক দুর্বল করে করে গির্জা থেকে রওনা দেয়। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, খাজা ওসমান গনি রহমাতুল্লাহ নবীর একজন গোলাম। নবী কি গোলাম? যখন রওনা দেয় মাবুদ ডাকতে হলে বন্ধু ওসমান গনি গির্জার দিকে যাওয়ার দরকার নাই, আমি মাবুদের রাজত্ব ছেড়ে চলে যাবে বাহিরে, এমন কোন রাজত্ব কোথাও নাই। আছে কি? এ বন্ধু ওসমান গনি আমার রাজত্ব ছেড়ে দিয়ে কোথায় চলে যাবে? না 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 বন্ধু, যা তুমি ফিরে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে একটা সন্তান দিয়ে দেবো। শুধু সন্তানই নয় রে, তুমি যা জানাও দাও বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করবো। জোরে বলি মারহাবা। এরে সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, কারণ রহমাতুল লিল আলামিন নবীর গোলাম একটু মন খারাপ করেছে শরীয়তের। আমি আগে বলতে, কিন্তু বাবা শরীয়তের জ্ঞান দ্বারা শরীয়তের এলাকা যদি আপনার মাপতে চান তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম। এখানে বিষয়টা ওই এলেন যারা বাবার কাজ বাঁধে না, এখানে প্রেমের ব্যাপার। নবীর গোলাম আপনার মনে কষ্ট হয়েছে, মাবুদ সান্ত্বনা দিচ্ছে, বন্ধু ওসমান গনি টেনশনের কোনো কারণ নাই, যা বলে দাও তোমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করবো। জোরে বলি মারহাবা। রহমাতুল লিল আলামিন নবীকে শুধু খুশি করার জন্য ব্যক্তি থাকে না রে, এই নবীর যারা প্রকৃত গোলাম তাদেরকে খুশি করবার জন্য আমার আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত হয়ে যায়। জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফায়া আইয়ুহাল হাজির রাহমাতুল্লাহ। আল্লাহ খাজা ওসমান গনি হাজির হয়ে গেলেন। যুবককে ডাকতে বলে, যুবককে চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তান শুধু দান করবে না রে, তোমাকে আমার আল্লাহ তোমার পুত্র সন্তান দান করে। জোরে বলে মারহাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, এইবার আমাকে রওনা দিয়ে দেয়। ইতিমধ্যে আমরা মক্কায় হাজির হয়ে গেলাম। এই মক্কা মসজিদে যাওয়ার পরে খানায় কাবা চত্বর আমরা দোয়া করি। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, আমার আপনার মতো মানুষ আমাদের কাবা দোয়া করা আছে, আর আল্লাহর ওলি যারা তাদের দোয়া করা হলো আর একটা জিনিস, একরকম নয়। যাদের সেটা আমার মাবুদ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা মাহবুব বান্দা তারা মাতাবের এরিয়ায় তারা ঘোরাফেরা করে, আমরা ঘোরাফেরা করি, তাদের ঘোরাফেরা আর আমাদের ঘোরাফেরা আসবার জমিন তফাৎ। বলবেন হুজুর কারণটা কি? সুলতান আরবেন খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, এ নবীর উম্মতরা তোমরা শুনে রাখো, আমি বাইজিদ বুস্তামি খানায় কাবা চত্বরে চলে গেলাম, মাতাবের ভিতরে প্রবেশ করে কাবা তওয়াফ করার জন্য শুরু করে দিয়ে দিলাম। আমি কাবা তওয়াফ করে চলে আসলাম, পরের বছর যখন চলে গেলাম, এই পরের বছর যাওয়ার পর আমি মাতাবে দানে গেলাম, খানায় কাবা তওয়াফ করবো, কিন্তু আমি তাকায় দেখি রে আল্লাহর খানায় কাবা আমার চতুর্দিকে তওয়াফ করতেছে। জোরে বলি মারহাবা। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, ওই তো আপনার আল্লাহর ওলি যারা আছে রে, তাই এরকম হাল, তাদের এরকম অবস্থা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন, আমি তৃতীয় নম্বর বছরে যখন মাতাবে চলে গেলাম, এই জায়গায় যাওয়ার পরে খানায় কাবা আমার সাথে যে ব্যবহার করলো, এইটা দুনিয়ার কোন মানুষের কাছে প্রচার করা সম্ভব না। কথা কিছু বোঝা গেল? বলে কেমনও কি কোনো কথা আছে যে বলা যাবে না? বলা সিয়াসাতটা তো মোসান্নেফ ইমাম আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, সিয়াসাত তো ছয়টা হাদিসের কিতাব, তিরমিজি শরীফ ভিতরে কিন্তু আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি মস্ত বড় আল্লাহর শুধু মুহাদ্দিস না, মস্ত আল্লাহর ওলি। উনি লেখাপড়া শিখেছেন, উনি ইলম অর্জন করে হযরত খাজা খিজর আলাইহিস সালামের কাছ থেকে। এই আল্লাহর ওলি হযরত আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, খাজা খিজর আলাইহিস সালামের কাছ থেকে ইলমে মারিফাতের অনেক গভীর তত্ত্ব অর্জন করেছিলেন, এবং যেগুলো ওই কিতাবে লিখেছিলেন
হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, আমি ইন্তেকালের পূর্বে এরকম কোনো কথা কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে রেখে যাবো, এরকম যোগ্য কোনো মানুষ আমি খুঁজে পাই নাই। হযরত খাজা খিজর আসসালামের সাথে কথা ছিল, সম্ভব যদি না হয় তাহলে ওনার ভাগ ওনার কাছে ফেরত দিয়ে দিতে হবে। আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, এইবার ওনার দাদা খাদেন একটা শিষ্য ছিল, ওনার 500 টাকা খাদেনকে বলছে, বাবা আপনার 500 ভিতরে উনি সুন্দর করে কাগজ বলছে, বেলা চলে যাও দশনা নদীতে গিয়ে সুন্দর করে পানির ভিতরে তুমি ফেলে দিয়ে দিবে, কিন্তু বাবা সাবধান, এটা যাওয়ার সময় লক্ষ্য করে টাকা দেখবা কি কি ঘটনাগুলো ঘটে, মোটগুলো আমার কাছে এসে বলতে হবে। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা এইবার চলে গেল নদীর ধারে। যাওয়ার পরে উনি কি করলেন, পানি যখন দাঁড়ায় গেল, পানির তরঙ্গ শুরু হয়ে গেল। খাদের চিন্তা করার বিষয়টা কি ব্যাপার, এরকম তো কোনদিন দেখে নাই, কিন্তু হুজুরের নির্দেশ, আমি ওই বাক্যতে বলছিল এগুলো, আমি নদীর ভিতরে যখন যখন ফেলে দিয়ে দিলাম, মুহূর্তের ভিতরে দেখলাম পানিটা 2 ভাগ হয়ে গেল। অনেক দূর পর্যন্ত আমি লক্ষ্য করে তাকায় দেখলাম সুন্দর স্বর্ণের মধ্যে একটা বাক্স চলে আসলো, ইতিমধ্যে কাগজটা নিচের দিকে চলে যাচ্ছে। মুহূর্তের ভিতরে ওই বাক্সটা মুখটা খুলে গেল এবং ওর ভিতরে এই কাগজগুলো প্রবেশ করলো। আমার আটটা কোথায় চলে গেল আমি বিষয়টা বলতে পারবো না। এইবার ফিরে চলে আসলাম, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা, বাবা তুমি কোনো কিছু দেখছো? বলে হ্যাঁ দেখছো। বাবা কি দেখলাম? বলে হুজুর এই ঘটনা দেখলাম। বাবা তুমি কি কিছু বুঝতে পারছো? বলে না আমি কিছু বুঝি নাই। আল্লাহর নবী আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, বাবা তুমি শোনো, আমি হযরত খাজা খিজর আসসালামের কাছ থেকে গ্রহণ করেছিলাম, এমন কিছু তথ্য ছিল যেগুলো আমি এখন বিদায় চলে যাবো, দুনিয়া বিশেষ থাকবো না। বাবা তুমি শুনে রাখো, এই তত্ত্ব মর্মগুলো গ্রহণ করবে এমন যোগ্যতা সম্পূর্ণ কোনো মানুষ এখন বর্তমানে নাই নাই নাই। এই জন্য আমি কথাগুলো আমার হযরত খাজা খিজর আসসালামের কাছে পৌঁছা দিয়ে দিলাম। বাবা এই বিষয়ে দেখছো? বলে হ্যাঁ। এইগুলো মহাত্মা খাজা খিজর আসসালামের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা আমি কাবার চত্বরে আমার পীর মুর্শিদ খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ আছেন, ওনার সাথে কাবার তওয়াফ করলাম। উনি সেখানে দোয়া খাজা করার দরকার উনি করলেন খানায় কাবার চত্বরে। এইবার খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ মাবুদ গো, আমি আমার মহিলাদেরকে নিয়ে আসছি, ও দয়াল আল্লাহ তুমি আমার মহিলাদেরকে তুমি কবুল করো। জোরে বলে মারহাবা। ওনার উপরে ইলহাম আসলে অনেক সময় পরে, হে ওসমান হারুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে খাজা মহিউদ্দিনকে গ্রহণ করছি। জোরে বলি মারহাবা। ইতিমধ্যে উনি চলে গেলেন। তারপরে মদিনাতুল মুনাওয়ারায়, এই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা রওজা আতহারা হায়াতুন নবী, জিন্দা নবী আমার যেখানে ঘুমিয়ে আছেন, নবীজি রওজা আতহারের পাশে দাঁড়িয়ে সালাম পেশ করলেন। খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ বলেন, মহিউদ্দিনকে তুমি যাও হুজুরের দরবারে সালাম দাও, দেখো কোনো কিছু শোনা যায় কিনা, আর কি শোনা যায় বাবা তুমি আমার কাছে ফিরে এসে বলবা। খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ বললেন, এবার তিনি চলে গেলেন রহমাতুল্লাহ আমি নবীজির দরবারে সুন্দর করে আল্লাহ নবীকে সালাম পেশ করলেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে বলে সালাম পেশ করলেন। খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, আমার নিজের কানে শুনতে পেলাম রওজা আতহার থেকে যখন চলে আসলো, ওয়া আলাইকা সালাম ইয়া হিন্দুস্তান কা ওয়ালি। জোরে বলি মারহাবা। এই শব্দ আমার কানে শুনতে পেলাম। আল্লাহ নবী খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ কাছে যখন ঘটনাটা বর্ণনা করে দিয়ে দিলেন, খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ বলে, বেটা মঈনুদ্দিন তুমি দেরি করা যাবে না, তুমি চলে যাও হিন্দুস্তানে। ওই হিন্দুস্তান নবীজির ইশারা, ওই জায়গায় দিনের প্রচার তোমাকে করতে হবে। সোনার মালিকের আপনাদের ভাই জানে না, নবীজি রওজা আতহারের পাশে খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ দাঁড়ায় গেলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আমার খামারদেরকে নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবার আপনার কদমের মধ্যে গাতে কবুল করেন। রহমাতুল লিল আলামিন নবীজির দরবার থেকে জানা দিতে হলো, খাজা ওসমান হাবি রহমাতুল্লাহ আলাইহি জানা দিতে হলো, এ সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, আমার নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আল্লাহর ওলি যারা, যাদের অন্তর্চক্ষু যাদের খোলা আছে, কলবের কান দুইটা যাদের খোলা আছে, তারা সরাসরি আমাদের নবীজি শুধু নয় রে, বিভিন্ন জায়গায় গেলে আউলিয়া তাদের মাজারে গেলে তাদেরকে দেখতেও পারে, তাদের সাথে কথা বলতে তারা বলতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর কি না কথা বলতে কথা কেন বলছেন? উনি না আল্লাহ উনি না, এই যে
পশুয়ার গোরস্থান মাঠ মুখে কবরস্থান তারাও কথা কয়, উনি তো বহু দূরের কথা। তারা যদি কথাতে নাই বলে কোন আল্লাহতে যায় সালাম দেন আসসালামু আলাইকুম হ্যাঁ উত্তর দিকে সালাম দেয়, কোন বেকুব কেউ আছে উত্তর দিকে সালাম দেয়? সালাম দেন না। উনি আল্লাহ তো বহু দূরের কথা, মাঠে কবরস্থানে যারা ঘুমে আছে এরাও কথা বলে। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে পরে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, এক জায়গা থেকে আলাদা কি হয়? পরিবর্তন স্থানান্তর হয়। কি হয়? স্থানান্তর হয়। আল্লাহ নবী বলেন, হে উসমান হারুনি, ওই মক্কা খানাখানা চত্বরে তুমি যখন আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছিলে, বাবু আমার মহিলাকে কবুল করে তোমাকে জানাই যাবে? হ্যাঁ এরকম জানাই যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমি নবীয়তুল মুনাবি রহমাতুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেছে, আমার হাবিব মহিউদ্দিনকে আপনি কবুল করেছেন? আপনি নবী, আপনি কবুল করলে তাহলে আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। আল্লাহ নবী বলছেন, হে উসমান হারুনি, খাজা ওসমান বলছেন যে আমি যখন লক্ষ্য করছি যে তোমার অন্তঃস্থলে মহিউদ্দিন জায়গা করে গেছে, তুমি মহিউদ্দিনকে তোমার পরিবেশকে বেশি ভালোবাসো, আমি রহমতুল্লাহ আমি নবীজি তখন মহিউদ্দিনকে আমি কবুল করেছি, আর আমি নবী যখন কবুল করেছি আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন কবুল করেছে। জোরে বলি মারহাবা। বোঝা যাবে? এই জন্য আমাদের নায়েবে নবী লাগবে। কে লাগবে? নায়েবে নবী যিনি আছেন, পীর মুর্শিদ যিনি আছেন, আউলিয়া কেরাম আছেন, ওরা দরবার যদি আমি গ্রহণ হতে পারি, যে কবুল হবে। আমি আমার মসজিদের দরবারে যদি গ্রহণ হতে পারি, রহমতুল্লাহ নবীজি অবশ্যই আমার মসজিদের কারণে গ্রহণ অবশ্যই করবে। আর নবী যখন করবে আল্লাহ কথা অবশ্যই করবে, কারণ নবীকে ভালোবাসা পাগল থাকে কে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং নবীর যারা গোলাম তাদেরকে খুশি করার জন্য পাগলকে থাকে বিশ্বতা নবী। আমি উদাহরণ পেশ করি, এরকম একটা দুই নয়, শত শত উদাহরণ পেশ করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহিহ দান করেন এবং আমরা হকের উপরে থেকে নবী ওলিদের পথে রাস্তায় থেকে যেন খাতামের কাজ হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।